পরীক্ষা দিয়ে চলে এসেছে আর এই যে আঙুর ধুয়ে নিয়ে আসলাম, ও এখন খাবে। গুড আফটারনুন। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে বেলা 1টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এদিকে দেখতেই পাচ্ছেন ডাল হচ্ছে, টমেটো দিয়ে মুসুরির ডাল বসিয়েছি আর এক পাশে তড়কা প্যানটা রেখেছি, কারণ মুসুরির ডালটা এখন সোমবারে দেবো। আর এদিকে আমার রান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে, তবে রান্নাগুলো আর করা দেখায়নি। আজ হচ্ছে বুধবার আর আজকের থেকেই বাবুর পরীক্ষা শুরু হচ্ছে। তো সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা গেছে, ভেবেছিলাম কোনো রকম ভিডিও শ্যুট করব না। তবে মাঝে 2টো দিন এমনিতেই কোনো রকম ব্লগ শ্যুট করিনি, শুধু একটা ব্র্যান্ডের কাজ করেছিলাম, তাছাড়া কোনো কাজ করিনি। যে কারণে ভাবলাম আজকে ভিডিও তো শ্যুট করতেই হবে, যত ছোটই হোক না কেন একটা ভিডিও শ্যুট করি। তো যাই হোক, আজকের দুপুরে রান্না করেছিলাম এই যে সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করেছি, পোস্তটাই বেশি রয়েছে। আর তার পাশাপাশি উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা আর তার সঙ্গে মসুরির ডাল রয়েছে টমেটো দিয়ে। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো ওদিকে আমার ডালটা সম্ভারা দেওয়া হয়ে গেলে তারপরে বাবুকে ভাত দেব। বাবু স্নান হয়ে গেছে আর এবারও বাবুর ওই বেলা 2টো থেকেই পরীক্ষা শুরু হচ্ছে, যে কারণে একটু সুবিধাও আছে। বাবুর তো বিশেষ করে খুবই ভালো হয়, বলে মা আমি সকালবেলায় অনেকটা টাইম পড়ার টাইম পাই। তো যাই হোক, সকাল থেকে ও পড়ছিলই, তো স্নান করে এলো এই একটু আগেই। তো ড্রেসটা বের করে দেবো, এখনো ইউনিফর্মটা বের করে দিইনি, তো পড়বে তার আগে ভাবলাম ডালটা সম্ভারা দিয়ে নিই। এখনোই 1টা বাজতেই গেল, যদিও 1টা বাজেনি, 5-10 মিনিট বাকি রয়েছে, 2টো থেকে পরীক্ষা। তো খেয়ে দিয়ে ড্রেস পরে অনেকটাই হাতে সময় রয়েছে, ও বেরিয়ে যাবে, বিজয় আসবে, এসে ওকে স্কুলে দিয়ে আসবে। যদিও পরীক্ষা খুব একটা সময়ের জন্য না, 1.5 ঘন্টার পরীক্ষা ওদের, মানে ওই 2টোর সময় গেলে 3:30-র মধ্যে চলেও আসবে। তো যাই হোক, এদিকে ডালটা সম্ভারা দিয়ে বাবুর স্কুল ইউনিফর্মটা বের করে দিয়েছি, ও একদম খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছে। এখন 1:40 মতো বাজে, তো হাতে অনেকটাই টাইম রয়েছে। আর প্রথম দিন একটু আগে করেই যাই, কারণ কোন রুমটাতে কোন বেঞ্চটাতে বসবে, তো সেই জিনিসগুলো দেখার ব্যাপার থাকে। যদিও স্কুলের গ্রুপে রোল নাম্বার দিয়ে সবকিছু জানিয়েই দেওয়া হয়, তবুও প্রথম দিন একটু দেখে নিলে একটু বেশি ভালো হয়। আর আপনারা এর আগের ভিডিওতে অনেকেই বাবুর পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছেন। পিয়ালি চৌধুরী দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে আজকের ভিডিওটাও, আমি প্রথম লাইক করি তারপরে তোমার ভিডিও দেখা শুরু করি। মাম্পি খুব ভালো থেকো, বাবুর পরীক্ষা খুব ভালো হোক, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বাবুর জন্য। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো। আর আমার এর আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, আজকের ভিডিও খুব ভালো লাগলো, যে পাত্রটিতে মাংস করলে ওটার দাম কত, আর যে কোনো বাসনের দোকানে পাবো, কি কোম্পানির, খুব সুন্দর জিনিসটা, ভালো থেকো সুস্থ থেকো সবাই, আর বাবুর জন্য অনেক আদর ও ভালোবাসা, পরীক্ষা খুব ভালো হোক, ও কি 27-এ মাধ্যমিক দেবে, অনেক অনেক ভালোবাসা ওর জন্য। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাদের তরফ থেকেও অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো। আর হ্যাঁ গো, ও 27-এ মাধ্যমিক দেবে। আর তুমি যে ওই সস পটটি, মানে মাংস রান্না করার যে পটটির কথা বলেছো, ওটা হচ্ছে আগারো কোম্পানির। লোকাল মার্কেটে জানি না পাওয়া যাবে কিনা, তবে তুমি ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে। তো যাই হোক, ওদিকে বিজয় চলে এসেছিল, বিজয় স্নান ধান করে ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। এদিকে টেবিলটাও মুছে নিয়েছি। আর এই যে আজকে নতুন কিছু প্রোডাক্ট ঢুকেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাকে এর আগের অনেক কটা ভিডিও ধরে অনেক দিদিভাই এবং বোনেরা জিজ্ঞেস করেন যে দিদি তুমি কোন ক্রিমটা ইউজ করো। সবার প্রথমেই বলি, এই যে নিভিয়ার বডি লোশনটা রয়েছে, এটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি, আর এটা আমার 12 মাস প্রয়োজন পড়ে, কারণ ওই গরমের সময় এসি চালালেও আমার ভীষণ ড্রাই স্কিন, তো যে কারণে ময়েশ্চারাইজারটা আমার সবসময়ই প্রয়োজন পড়ে। আমি একদম বেসিক কিছু জিনিস ব্যবহার করি, এই যে আমার নিভিয়া সানস্ক্রিন, যেটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি, তবে এটা বাইরে বেরোলেই ব্যবহার করি, তাছাড়া করি না। আর এই যে লোটাসের এই ক্রিমটা এবার আমি প্রথম পারচেস করেছি, আজকেই ডেলিভারি দিয়ে গেল। দেখা যাক আমি কদিন ইউজ করি, তারপর এটার রিভিউ দেবো। আর সেটাফিলের সম্বন্ধে কী বা বলবো, এটা আমি প্রায় 10 বছর ধরে ব্যবহার করছি, ভীষণ ভালো। আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানবেনই সেটাফিলের প্রত্যেকটা জিনিস কতটাই ভালো। আর এদিকে এই শ্যাম্পুটা দিয়ে গেল, তো এই শ্যাম্পু আর সেটাফিল এর দুটো তো এখন বাথরুমে চলে যাবে। আসলে এই প্রোডাক্টগুলো এইমাত্র ডেলিভারি দিয়ে গেল, তবে নিভিয়ার 2টো প্রোডাক্ট বাদে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিন, কারণ অনেক দিন থেকেই অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন আমি কি ব্যবহার করি। তো এদিকে বাবু পরীক্ষা দিয়ে চলে এসেছে আর এই যে আঙুর ধুয়ে নিয়ে আসলাম, ও এখন খাবে।
ওদিকে এখন বিকেল 4টে বাজতেই গেল। বাবু পরীক্ষা দিয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছে। আর এই যে আমি একটু আঙুর ফল ওকে ধুয়ে দিলাম, ওকে বললাম একটু ভাত খেতে। ও বলল খাবো না, তুমি বিকেলে একটু পরে আমার জন্য একটু কিছু টিফিনে বানিয়ে দিও। তো চলুন এখন একটু ওর জন্য কিছু টিফিন বানাবো। এখন বানাবো একটু পাস্তা। এটা হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কোনো কিচ্ছু নেই। তার পাশাপাশি জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, কোনো রকম প্রিজারভেটিভও মেশানো নেই। ভীষণ হেলদি, ভীষণ ভালো খেতেও হয়। এটা যে কোনোভাবেই রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে একটু বাবুর জন্য ভেজ পাস্তা বানিয়ে দিচ্ছি। তো এই যে আমার পাস্তা প্রায় হয়েই গেছে, চলুন বাবুকে এখন দিয়ে দেবো। তবে পাস্তার মধ্যে আজকে একটু বাদাম দেবো, কারণ পাস্তার মধ্যে বাদাম দিলে খেতে খুব ভালো লাগে। যেহেতু আমি কোনো রকম ডিম দিইনি, তো সেই জন্যই একটু বাদাম ভেজে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আর এই পাস্তাটা আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 6:30। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। তো এদিকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। এদিকে আমি দিচ্ছি সন্ধ্যা আর ওদিকে বিজয় চা বানাচ্ছে। তো চলুন এখন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চা খাবো। ভিডিওটা আর বেশি বড় করব না, জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, আগামী ভিডিওগুলো বড় দেব। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।